মিয়া যুবক মানুষ 1 নাম্বার লাগলে 1 ঘন্টা কেন 10 ঘন্টা চাপায় রাখা যায়। কেউ যদি এরপরে একজন হলে উঠে যায় ওর লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগে। খবরদার, তবে লুঙ্গি যেন খুলে না যায়। আসলে আমরা আয়াত ভিত্তিক কথা বললেন না ভাই, কষ্ট পাই তো। অনেক দূর থেকে জার্নি করে আসছি, বিশ্বাস করো অনেক কষ্ট। আমি আবারও 1 থেকে 3 বলছি, চাতক পাখির মতো আমার দিকে তাকায় থাকবে। আস্তাগফিরুল্লাহ। 1 2 3 আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ বলছেন দিনের প্রভাতের কসম এবং রাতের কসম, রাতটা যখন হয় নিঝুম আর নিস্তব্ধ। এই কথা বলার পেছনে আল্লাহর এক বিশেষ কারণ আছে। আল্লাহ রাসূলের কাছে ওহী আসতো, কোরআনের ওহী জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসতেন। সাডেনলি ওহী আসা বন্ধ হয়ে গেল। রেভেলেশন তথা আল্লাহর ওহী আসা পৃথিবীতে বন্ধ হয়ে গেল। 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, ওহী আসে না। কাফেররা বলতে শুরু করলো মুহাম্মদ, আমি বলার পরে নাউজুবিল্লাহ মুরব্বী যুবক ভাইরা আসতে বলবেন না, আমি আগে বলে দেই। কাফেররা বলতে শুরু করলো মুহাম্মদ তো রব তো তোরে ভুলে গেছে। নাউজুবিল্লাহ। এত আস্তে নাউজুবিল্লাহ বলেন, আরেকবার পড়েন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। তো রব তোকে ভুলে গেছে মুহাম্মদ। তো রব যদি তোকে নাই ভুলতো তাহলে ওহী আসে না কেন? আগের মতো জিবরাইল এসে আয়াত আর নাজিল করে না কেন? নতুন কোন বিধান আসে না কেন? একদিন বলেছে নবীর গায়ে লাগে নাই, আর একদিন বলেছে গায়ে লাগে নাই। প্রতিদিন যখন ওহীটা মিস করা শুরু করলেন, ওহী আসে না কেন? নবীজি চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ কি আমার উপরে নারাজ হয়ে গেল নাকি? আল্লাহ কি আমার কাছে কষ্ট পেয়ে গেল নাকি? আমার উপরে ওহী নাযিল হয় না কেন? ইভেন কাফেররা বলতে শুরু করলো মুহাম্মদ তো রব ও ভুয়া, তুইও ভুয়া। বলেন সবাই নাউজুবিল্লাহ। নবীজি একদিন ঝাপটি মেরে চুপচাপ বসে আছেন। আমার 2 হাতটা একটু খেয়াল করেন। 2টা হাত নবীজি এভাবে বেঁধে দিয়ে মাথাটা, the head was down, মাথাটা নিচের দিকে দিয়ে নবীজি ভাবতেছেন, আহা, have I made any mistake? আমি কোনো ভুল করলাম নাকি? ওহী আসে না কেন? আয়াত নাযিল হয় না কেন? আমি কি ভুল করলাম নাকি? আমি কি আসলে কোনো অন্যায় করলাম নাকি? আল্লাহ কি আমাকে ভুলে গেল নাকি? আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। ইসরে কি সুন্দর তার ব্যাখ্যা। আমি যখন তাফসীর গুলো পড়ি আমার কলিজাটা আত্মাটা জুড়ায় যায় যে আল্লাহর কথা, তার ভাষ, তার ফ্লো, তার বলার যে মহিমা, যে ধরন, যে স্টাইল, যে কোয়ালিটি, হোয়াট এন অ্যামেজিং কোয়ালিটি। আচ্ছা, এখন আপনারা আমাকে উত্তর দেন, আপনারাই উত্তর পেয়ে যাবেন। এখন কি রাত না দিন? না, এরা কথা কয় না, আমার সাথে কথা বলতে হবে। এখন কি রাত না দিন? মাগরিব পরে যা আসবে ওইটা কি দিন হবে না রাত হবে? রাত। আবার রাতের পরে আগামীকাল ফজরের পরে যা আসবে ওটা কি রাত হবে না দিন হবে? দিন। আপনি যদি সারাদিন কাজ করে গিয়ে রাতের বেলা ঘুমাইতে না পারেন, আগামীকাল কাজ কিন্তু আপনি করতে পারবেন না। দিনের বেলা কাজ করবেন, রাতের বেলায় আবার করবেন। দ্যাট ইজ দ্য রুল। এটাই হচ্ছে নিয়ম। ফজর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কাজ করলাম, রাতে আমি 6 ঘন্টা ঘুমায় গেলাম, ফজরের পরে ফুল এনার্জি, আবার কাজ শুরু করলাম। আল্লাহ বলছেন, নবী রে, রাতের পরে দিন না আসলে যেমন ভালো লাগে না, দিনের পরে রাত না আসলে যেমন মানুষ ক্লান্ত হয়ে যায়, আমি আল্লাহ যদি ওহী নাযিল করতেই থাকি, ওহীর একটা প্রেসার আছে।
কথা কি বোঝা যায় নাকি যায় না? যায়। ওহির একটা চাপ আছে। ওহি যদি নাজিল হতেই থাকে আপনি ক্লান্ত হয়ে যাবেন, আপনি টায়ার্ড হয়ে যাবেন। তো ওহি যে বন্ধ করে দিয়েছি এর মানে এটা নয় যে আমি আল্লাহ আপনাকে ভুলে গিয়েছি, বরং ওহিটা বন্ধ করেছি কারণ আমি চাই আমার পেয়ারা হাবিব একটু শান্তির ঘুম ঘুমায় নি। সুবহানাল্লাহ পড়বেন না মিয়া আপনারা? আল্লাহ বলছেন নবী দিনের শপথ আর রাতের শপথ, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও নবী আপনাকে সবাই ভুলতে পারে, আপনার ওয়াইফ ভুলতে পারে, বাবা ভুলতে পারে, মা ভুলতে পারে, আপনার উম্মত ভুলতে পারে, বাট আপনাকে একজন সত্তা কখনো ভুলে নাই, কখনো ভুলবে না। বলেন তো সেই রব একজন, তিনি কে? প্রথম 3 আয়াতের তরজমা, তাফসীর, ব্যাখ্যা, দাম। 4 নম্বর